সীমানা লাইফস্টাইল ব্লগে স্বাগত। বিয়ের যে আইবুড়ো ভাতটা তার প্রিপারেশনগুলো আমি শেয়ার করেছিলাম, প্যান্ডেল কিভাবে তৈরি করা হচ্ছে সেইগুলো শেয়ার করেছিলাম। বাকিগুলো শেয়ার করতে পারিনি, আশা করছি সেগুলো খুব শীঘ্রই আমি আপলোড করে দেবো, সেই ভিডিওগুলো যেগুলো বাকি রয়েছে। তা আজকে চলো আমাদের সেই আকাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে, মেজে ভাসুরি মেয়ের আজকে বিয়ে। আর সেই বিয়ের অনুষ্ঠানটা, প্যান্ডেলটা আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কিভাবে প্যান্ডেল করা হয়েছে, কোথায় কি স্টল বসছে, কিভাবে আমাদের প্যান্ডেলের মানে আমাদের যে বর আসবে কোথায় বসানো হবে, সব কিছু A to Z তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এখন চলো লেটস গো। প্যান্ডেলটা হয়েছে আমাদের বাড়ির সামনের মেন গেট আর পেছনের গেটটা ছেড়ে, অর্থাৎ বাড়িটা নিয়ে পুরো কভার করে, রাস্তা কভার করে পুরো প্যান্ডেল হয়েছে। বাড়ির মধ্যে যদি প্যান্ডেল করে সেখানে যদি যে কোনো অনুষ্ঠানই করা হোক না কেন, তার থেকে আনন্দের মনে আর কিছু হয়ই না। আমাদের কিন্তু বাড়ির ছাদেও প্যান্ডেল হয়েছে, অর্থাৎ পুরো বাড়ি জুড়ে প্যান্ডেল, রাস্তা জুড়ে প্যান্ডেল। আর সব আত্মীয় স্বজন এক জায়গায় বসে খাওয়া দাওয়া, হাসি ঠাট্টা, হই হুল্লোড়, মানে কি বলবো, এর থেকে আনন্দ আর আমাদের বাড়ির হয়ই না। রাস্তার দুপাশে যে ফাঁকা জমি রয়েছে সেই জমি দুটোর মধ্যেই কিন্তু আমাদের প্যান্ডেলটা হয়েছে। প্যান্ডেল কিন্তু দুটো হয়েছে, একটা হয়েছে অনুষ্ঠান করার জন্য, আরেকটা হয়েছে খাওয়ার জন্য। সামনে এত সুন্দর আলো ঝলমল করা এবং সাজানো গোছানো যে প্যান্ডেলটা রয়েছে, এটা কিন্তু স্টার্টারের যে স্টল গুলো রয়েছে সেইগুলো কিন্তু এর মধ্যেই রাখা হয়েছে। আমাদের প্যান্ডেলটা ট্র্যাডিশনাল লুক দেওয়া হয়েছে, কোথাও কুলো, কোথাও পাখা, স্বস্তিকার চিহ্ন, এই দিয়ে কিন্তু ডেকোরেশন গুলো করা হয়েছে। আমাদের প্রথমে রয়েছে মকটেল ডিভিশন। মকটেলের ঠিক বাঁ দিকেই রয়েছে বরের বসার আসন। আমাদের বাড়ির আত্মীয় স্বজনরা সবাই এসে গেছেন এবং তারা খাওয়া নিয়ে খুবই ব্যস্ত এবং খুব এনজয় করছে। চলো স্ন্যাক্স কি করেছে, স্ন্যাক্স এর মধ্যে ছিল বেবিকর্ন পকোড়া, ফিশ বল, আর ছিল চিকেন কাবাব। মাঝখানের যে ট্রেটা রয়েছে ওটার মধ্যে রয়েছে বেবিকর্ন পকোড়া। এই ট্রেতে ঢেলে দিচ্ছে গোল গোল ফিশ বল। এই যে ট্রেটা রয়েছে ওই ট্রেটা এখন ঢালা হচ্ছে চিকেন কাবাব। এরপরে রয়েছে কফি স্টল। যে কোনো বিয়ে বাড়ির সব থেকে আকর্ষণীয় যে খাবার, যে খাবারটা না হলে মনে হয় যেন বিয়ে বাড়িটা অসম্পূর্ণ থেকে যায়, সেই খাবারটা অর্থাৎ ফুচকা রয়েছে। ঠিক আছে, ফুচকা, কফি, ওইদিকে চিকেন রয়েছে, বেবিকর্ন রয়েছে, আর ওইদিকে মকটেল ঠান্ডা রয়েছে। আর এইটা হচ্ছে ঘুরিয়ে দেখাই, এখানে হচ্ছে বর এসে বসবে। আমাদের বাড়ির বিয়ের প্যান্ডেলের বিশেষত্ব হচ্ছে ট্রেডিশনাল লুক। আমরা ট্রেডিশনাল লুকটাই দেওয়ার চেষ্টা করেছি, যেটা সাধারণত কোনো বিয়ে বাড়িতে হয়। যেখানে বরের বসার আসন তার পিছনে কিন্তু কুলো রয়েছে, স্বস্তিকা চিহ্ন রয়েছে, এবং প্যান্ডেলের মেন গেট যে সেখানে কিন্তু কুলো রয়েছে, স্বস্তিকার চিহ্ন রয়েছে। চলো এবার মেয়ের শ্বশুরের সঙ্গে একটু পরিচয় করা যাক। এই যে যে তিনজন ভদ্রলোক বসে আছেন, মাঝে যিনি বসে আছেন ইনি হচ্ছেন মেয়ের শ্বশুর মশাই। বাঁদিকে যে বেদিটা রয়েছে এটা হচ্ছে ছাদনাতলা। সকালবেলা এখানে কিন্তু গায়ে হলুদের সময় যে মেয়েকে মন্ত্র পড়ানো হয় অর্থাৎ বিদ্ধি করানো হয়, সেটা কিন্তু এখানে বসেই হয়েছে, ছাদনাতলাটায়। আর এই ছাদনাতলাটায় বিয়েটাও সুসম্পন্ন হবে। ডান দিকে রয়েছে কফি স্টল। আর এই যে দুটো পিঙ্ক কালারের যে চেয়ার রয়েছে এখানে হয়েছিল গায়ে হলুদ, অর্থাৎ একটা পদ্ম ফুলের উপর দাঁড় করিয়ে মেয়েকে গায়ে হলুদ করানো হয়েছিল। সেই ছবিটা আমি তোমাদের দিয়ে দেবো। এবার চলো দেখে নেওয়া যাক আমরা যে ব্রাইডকে যেখানে বসিয়েছিলাম, যে বেদিতে বা যে আসনে, সেই আসনটা। অ্যাকচুয়ালি এখন ব্রাইডের চলছে শুট, অর্থাৎ ওর ফটোগ্রাফাররা শুটিং করছে, আর সেই শুটিং এর দৃশ্যটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই ফটোগ্রাফাররা টোটাল 4টে ইভেন্ট কমপ্লিট করেছিল, প্রি ওয়েডিং, বিয়ে, বৌভাত, গায়ে হলুদ। ওদের টোটাল প্যাকেজ ছিল 50,000। এই ফটোগ্রাফার ভাইদের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। বর আর কনের নাম তো তোমাদের সঙ্গে বলাই হলো না। বরের নাম হচ্ছে সুপ্রতীক নস্কর, আর মেয়ের নাম হচ্ছে সুস্মিতা রায়। চলো বাইরে যাই, বাইরের গেটটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বাইরের গেটটা দেখবে কি সুন্দর হয়েছে। আমাদের বাড়ির সিঁড়িঘর থেকে পুরো রাস্তাটাই কার্পেট দিয়ে মোড়া। রাস্তাটা দেখতে অপূর্ব লাগছে। আমি বলেছিলাম না আমাদের রাস্তার দুপাশে দুটো প্যান্ডেল করা হয়েছে, ডান দিকে রয়েছে খাওয়ার প্যান্ডেল, বাঁ দিকে রয়েছে অনুষ্ঠানের প্যান্ডেল। এটাও আমার একটা ভাসুরের ছেলের মেয়ে, কি সুন্দর না, কি কিউট, একদম গুলুগুলু দেখতে। প্যান্ডেলটা সত্যি খুবই সুন্দর হয়েছিল আর খুবই সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তবে খুব বেশি উনি চার্জ নেননি যিনি করেছেন। ওনার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমাদের মূল গেটের পাশেই ছিল সিদ্ধিদাতা গণেশ। এই গণেশের পাশেই ছিল ওয়েলকাম ডিভিশন। যখন বরযাত্রীরা এসেছিল এখান থেকে তাদের ওয়েলকাম করা হচ্ছিল।
আমাদের বাড়ি বিয়ের লগ্ন 7টা থেকে 10টার মধ্যে ছিল, যার জন্য বর 8টার মধ্যেই চলে এসেছিল। বেশিরভাগ বিয়ে বাড়িতে দেখা যায় এন্ট্রি গেট গুলো বেলুন দিয়ে সাজানো হয়, আর আমাদের এটা কিন্তু পুরোপুরি ট্রেডিশনাল। একদম দেখো কুলো, পাখা, তারপর কলা গাছ, ঘট, এগুলো দিয়ে সাজানো হয়েছে ফুল দিয়ে। মানে কি বলবো, মানে অসাধারণ লাগছে, অসাধারণ যাকে বলে। আমরা পুরোপুরি একদম ট্রেডিশনাল লুক চেয়েছি, একদম প্যান্ডেলটা ঠিক সেই ভাবেই তৈরি করা হয়েছে। প্যান্ডেলটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আমাদের বাড়ি ঢোকার মেন গেট, এই যে দুই পাশেই কিন্তু প্যান্ডেলটা করা হয়েছে। এই পাশে বর রয়েছে, এদিকে আমাদের অনুষ্ঠানগুলো চলছে, আর এই দিকটা রয়েছে খাওয়ার প্যান্ডেল। আর সব থেকে আজকে আমি তোমাদের সামনে এত সুন্দর একটা ট্রেডিশনাল বিয়ে বাড়ির প্যান্ডেল দেখাতে পারছি, তার পুরোপুরি আইডিয়াটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, অর্থাৎ যার বিয়ে হচ্ছে, বিয়ের কনের এই আইডিয়া। যাই হোক, বিয়ের কনের আর বরের নাম তো তোমাদের আগেই বলেছি। বিয়ের কনের নাম হচ্ছে সুস্মিতা ও বরের নাম হচ্ছে সুপ্রত। এত সুন্দর তো প্যান্ডেল আমরা দেখেই নিয়েছি, খুব সুন্দর একটা ট্রেডিশনাল লুক। এবার চলো খাওয়ার দিকে। এটা হচ্ছে আমাদের খাওয়ার প্যান্ডেলের এন্ট্রি গেট। এবার চলো হেসেলে গিয়ে দেখা যাক সেখানে কি কি রান্না হয়েছে বা কি কি রান্না এখনো অবধি চলছে। দেখি চলো রান্নাঘরে কি কি রান্না করেছে। তবে কাবাব তো ঝুলানোই দেখা যাচ্ছে, কাবাবটা তো আমার অসাধারণ এখানে লাগছে। আমাদের রান্না হচ্ছে। এটা আমাদের মাঠ ছিল, খোলা মাঠ, সেখানে পরিষ্কার করে রান্নাটা হচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ কাবাবগুলো ঝুলছে? তো চলো, এই মুহূর্তে রান্নাটা অলরেডি হয়েই গেছে, এখন কি কি হচ্ছে সেগুলো দেখাবো, চলো। আমাদের এখনো কোনো বৈঠক এখনো বসেনি, তবে বসাবে, যার জন্য উনি তাড়াতাড়ি করে নানগুলো বেলে নিচ্ছেন, কারণ গরম গরম নান পরিবেশন করবেন। যিনি নানগুলো বেলছেন তার পেছনেই কিন্তু শিক কাবাবগুলো ঝুলানো রয়েছে। আর এইদিকে আরেকটা কড়াইতে কিন্তু ফিশ ফ্রাই দিয়ে দিয়েছেন, ফিশ ফ্রাই ভাজা হচ্ছে। বড় একটা ট্রের মধ্যে রয়েছে কিন্তু বেবি কর্ন। আর ওই যে বসে আছেন চেয়ারে, উনি হচ্ছে মেন ব্রাহ্মণ, রান্নার ঠাকুর। উনি রান্নাটা করেছেন। ওনার পাশের কড়াইতে রয়েছে দই কাতলা। দই কাতলাটা তোমাদের কাছ থেকে একটু দেখাই, দেখো কত সুন্দর লাগছে। দেখেই তো মনে হচ্ছে খেয়ে নিই, কতগুলো জন খেতে পারবো, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে দই কাতলা। এখানে চিকেন কষা করেছেন, মটন কষা করেছেন, ওনারা সেগুলো আমাকে খুলে দেখাচ্ছিলেন। একটা চিকেন কষা, একটা মটন কষা। আমি জিজ্ঞেস করলাম সাদা ভাত হবে কি? ওনারা বললেন না সাদা ভাত না, পিস পোলাও করা হয়েছে, অর্থাৎ মটর দিয়ে পিস পোলাও। আর এটা করা হয়েছে ভেটকি পাতুরি। সবাই বিয়ে বাড়িতে দেখে ভেটকি পাতুরি খাওয়ার জন্য পাগল। আমার একদম পছন্দ না, আমার একদমই ভালো লাগে না, যার জন্য আমার কোনো ইন্টারেস্ট নেই। এটা হচ্ছে চিকেন কষা, আর এটা হচ্ছে মটন কষা। নিরামিষ আইটেমের মধ্যে ছিল ভেজ ডাল, পনির আর ফুলকপি রোস্ট। বিরিয়ানি বা ফ্রাইড রাইস কিছুই হয়নি, হয়েছিল পিস পোলাও, অর্থাৎ মটরশুঁটি দিয়ে সাদা ভাত, আর তার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিয়েছিল। কারণ সামান্য দিয়েছিল, ঘিটা বেশি দেয়নি, ঘিটা অনেকে পছন্দ করে না, যার জন্য ঘিটা দেয়নি, সামান্য জাস্ট। আমাদের কিন্তু হেসেলের খবর নেওয়া শেষ, হাঁড়ির খবর নেওয়া শেষ, কি কি রান্না হয়েছে সব কিন্তু মোটামুটি জানা হয়ে গেল। ক্যাটারিং ভাইরা কিন্তু খুব বিজি দেখা যাচ্ছে, এখান থেকে মনে হয় আহ এখন বৈঠক বসিয়ে দেবে, তার জন্য ওরা খুবই ব্যস্ত। এই যে এত রান্না বান্নার যে খাওয়ার আইটেম গুলো, এও কিন্তু ওই আমার ভাসুরের মেয়ে সুস্মিতা যে কনে, তারই কিন্তু সব পছন্দ মতো হয়েছে। একজন ক্যাটারিং ভাইকে জিজ্ঞাসা করলাম এটা কি প্রথম বৈঠক? সে বলল হ্যাঁ। এবার চলো তাহলে জেনে নেওয়া যাক রান্না বান্না কেমন ম্যাডাম, হয়েছে। খাবার এমনি কেমন হয়েছে? ভালো হয়েছে। যাক, এখনো অব্দি বেশি কিছু পড়েনি, নান, চানা মশলা আর ফিশ ফ্রাই করেছে। যাক, এখনো অব্দি ভালো বলছেন। এটা আমাদের প্রথম বৈঠক। এখানে কন্যাযাত্রীও আছে, বরযাত্রীও আছে। যেহেতু বরযাত্রী তাড়াতাড়ি চলে এসেছে, সেই জন্যে কন্যাযাত্রী বরযাত্রী সবাই একসঙ্গেই বসে খাবার গেছে। কেমন হয়েছে? ঠিক আছে, ভালো বলছে স্যারও, ভালো বলছে। কি কি মেনু হয়েছে চলো সেগুলো একটু বলে দিই। চানা মশলা, বেবি নান, ফিশ ফ্রাই, পিস পোলাও, ভেজ ডাল, আলুর চিপস, ভেটকি পাতুরি, দই কাতলা, মটন কষা ও চিকেন কষা, ফুলকপি রোস্ট, পনির, ফ্রুট চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আর ছিল মিষ্টি পান। ভেজ নন ভেজ দুই রকমই আইটেম করা হয়েছিল। এবার তোমরা একটু খাওয়ার জায়গায় যে প্যান্ডেল করা হয়েছিল উপরটা একটু দেখে নাও। উপরে দেখো ঝাড়বাতি গুলো কি সুন্দর দিয়েছে, আর উপরে যে ডিজাইনটা বেশ ভালো ছিল। ডেকোরেশনের যে কাপড় দিয়ে যে সুন্দর করে ঢেউ খেলানোর মতন ডিজাইন করেছে, ওটাও বেশ সুন্দর দেখতে হয়েছে। আমাদের বিয়ে বাড়ির প্যান্ডেলের যে ব্লগ আমি দিয়েছিলাম, সেখানে তোমরা দেখতে পেয়েছো, বা যারা এখনো দেখোনি তারা অবশ্যই একটু ক্লিক করে দেখে নেবে।
তখন দেখতে পারবে এই দুপাশে কিন্তু দুটো খালি মাঠ ছিল। কি অবস্থা ছিল! সেই জায়গাটা আজকে দেখো পুরোপুরি পাল্টে গেছে। আমার ভাসুরের মেয়ের যে ইচ্ছা ছিল যে প্যান্ডেলটা হবে পুরোপুরি বাঙালিয়ানা মতে এবং ট্র্যাডিশনাল লুক। আজকে তোমাদের সঙ্গে এত সুন্দর একটা ট্র্যাডিশনাল প্যান্ডেল শেয়ার করলাম। পুরো আইডিয়াটাই হচ্ছে আমার এই ভাসুরের মেয়ে অর্থাৎ যে কনের নাম হচ্ছে সুস্মিতা রায়। এই সুস্মিতারই হচ্ছে এই পুরো প্যান্ডেলের আইডিয়াটা। নিজের বিয়ের সাজটাও করেছে সেই সাবেকি সাজ, বড় করে খোঁপা করে তার সঙ্গে ফুল দেওয়া, হাতের মধ্যে আঙুলগুলোতে আলতা দেওয়া, হাতের চেটোর উপরে যে গোল করে আলতা দিয়ে সুন্দর নকশা করা, পুরোটাই ও সেকালের সাজ দিয়েছে। ওর কথা হচ্ছে আমি বাঙালি, আমি ঠিক বাঙালির মতেই বিয়ে করব আর বাঙালি সাজই দেব, আর ঠিক সেটাই করেছে। আমরা কিন্তু আমাদের সাজের মধ্যে একটা ট্রেডিশনাল লুকটা দিয়েছি। আমি আর মেজোজা দুইজনেই লাল পেড়ে সাদা শাড়ি পরেছিলাম। আমার শাড়িটা একটু অফ হোয়াইট ছিল, তার সঙ্গে আমরা সোনার গয়না পরেছিলাম, কপালে সিঁদুর পরেছিলাম, হাতে শাঁখা পলাও পরেছিলাম। চুলটা আর খোপা করিনি, চুলটা ছেড়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম ফুল। তবে খাবার মেনু কিন্তু পুরোপুরি ট্রেডিশনাল ছিল না, এখনকার যে খাবারগুলো প্রচলন রয়েছে সেইগুলোই ছিল। যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আমার বাড়ির যে প্যান্ডেল, খাওয়া দাওয়া, বিয়ের অনুষ্ঠান মোটামুটি আমি শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্টস করে দিও। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পেতে। তোমাদের আরেকবার বলতে চাই, আমাদের বাড়ির যে বিয়ের ডেটটা ছিল সেটা ছিল ফেব্রুয়ারির 12 তারিখ। 11 তারিখে আমাদের সঙ্গীত এবং মেহেন্দি অনুষ্ঠান হয়েছে, সেই ভিডিওটা আমি আপলোড করব। একটু লেট হচ্ছে বাট করে দেব। প্রত্যেক জাতির মধ্যে, প্রত্যেক ধর্মের মধ্যে বিয়ের কিছু নিয়ম নীতি রিচুয়ালস থাকে। আমাদের বাড়িতেও সেই নিয়ম নীতি রিচুয়ালস গুলো হয়েছে, আর সেই ভিডিওগুলো আমি এক এক করে আপলোড করব। একটু আমি সময় নিচ্ছি, বাট আমি সব ভিডিওগুলোই আপলোড করে দেব। আশা করছি আমাদের এই বিয়ে বাড়ি ব্লগটা সবার খুব ভালো লেগেছে। সেই জন্য আমি আন্তরিকভাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। হ্যালো বন্ধুরা, তাহলে আমি আজকে এখানেই রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো ও সুস্থ থেকো। নমস্কার।